আমি বুঝতে পেরেছি, এই জিনিসটা মুখে বলে আমরা আমাদের আসল চেহারা লুকোতে পারি। কি ঠিক বলেছি না? আমরা বেশটা বদলে এসেছি বলে কেসটা আমাদের চিনতেই পারবে না রে। যেহেতু আমাদের মুখ এখন ঢাকা, তাই তাকলু ক্ষেত্রে আমাদের আর চিনতে পারবে না। এবার আমরা ভেতরে গিয়ে ওকে ভালো করে মারতে পারবো। কি বলিস দাদা? দাঁড়া, এইভাবে যাস না, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আরে হ্যাঁ, ঠিক বলেছিস তুই। এত ধুলো করতে খেলো না? আজ প্রথমবার আমি বাসায় ঝাড় দিতাছি। এইসব কিসের আওয়াজ? আজকাল আমি একটু ভুল ভাল শুনি। এখন তো আমার বাসা একেবারে চক চক করতেছে। কি সুন্দর পরিষ্কার করেছিলে। কি রে দাদা, তুই আবার চুরি করা কবে থেকে শুরু করলি? তুই কথাটা কম বল না, আমার পিছনে আয়। তুই কি এইসব বন্ধ করবি? কেষ্টার কাছ থেকে একটা দারুণ জিনিস শিখলাম, আমাদেরও ঘর পরিষ্কার রাখা উচিত। ঠিক আছে, কিন্তু খাবার দাবার না খেলে আমি এক পাও নড়তে পারি না, তুই জানিস তো। ঠিক আছে দাদা, আমি একদম রেডি। ওটা তুই আমায় দে, আমরা পরিষ্কার করে ফেলি। চল না, কাজ করা যাক। এখনই কর, ওই কেসটার ব্যবস্থা করতে হবে আমাদের। এবার আমি একদম রেডি। কি করছিস? মাস্কটা পরে ভালোই করেছিলাম। আমার রাস্তা থেকে সইরা যা। আমি কইছি আমার রাস্তা থেকে সইরা যা, সইরা যা কইতাছি। তবে রে অদল কতকত ভাল্লোক, সরে যা আমার রাস্তা থেকে, সরে যা কইতাছি। আগেই কইয়াছিলাম। চলে আয়, কিসের অপেক্ষা? আরে বেটা কেষ্টা, এই দেখ, আমি তো তোর সামনেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তুই তো কিছুই করতে পারছিস না। আরে গাড়ির আবার কি হইলো এখন? ও আচ্ছা, তাহলে তুই পেছন থেকে গাড়িটারে তুইলা রাখছিস, সরে যা কইতাছি। তবে রে ভালো হইবে না কইয়া দিলাম।
আমার মনে হচ্ছে কেটে পড়া ভালো হবে। আমি পরে দেখা করবো তোদের সাথে, যাই করাতটা লইয়া যাই। আরে এইটা আবার কি? আরে এটা তো আয়না। আমি এরকম আয়না আগে জানি কোথায় দেখেছি। আরে এই দাগ কেন দিলি এইবার? টাকলু কেতা, এটা হলো বদাল, বুঝতে পারলি তুই? নাকি ভালো করে বোঝাবো? কি কইলি? আচ্ছা আচ্ছা, নোংলা লোক কথা কাল আমরা এই মাত্র পরিষ্কার করেছি, একদম নোংলা করবি না। আরে এই জিনিসগুলো তো সব আমারই। তোরা নিশ্চয়ই আমার বাসা থেকে চুরি করে আনছিস এইগুলা। যখন আমরা এগুলো চাইতে গিয়েছিলাম তুই বাড়িতে ছিলি না। তাতে কি? আরে নিজের জিনিস কিনে আনতে পারিস না তোরা? ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে? আজ আমি যাচ্ছি, কিন্তু আবার আসুন। পাগলা, তুই খুব ভালো করেছিস। পাগলা, ধুলোগুলো পরিষ্কার করার চেষ্টা কর। ঠিক আছে দাদা, যখন কেতাও জিনিসগুলো নিতে আসবে তখন আমরা কি করব? চিন্তা করিস না, আমি সামলে নিচ্ছি। পাগলা, হয়ে গেছে। আর একটুখানি কাজ বাকি আছে। হয়ে গেছে। ঠিক আছে দাদা। দেখ, কেসটা এসে গেছে। কেসটাকে আজকে বেশ স্মার্ট লাগছে না? আরে আমার দিকে তাকা একবার, কেমন জেল্লা দিচ্ছে দেখ। কিরে, তাই না? আরে সব সাফ করলাম, আবার নোংরা করতেছিস কেন? একটা কথা বলে রাখি, যদি আমাদের এলাকায় তোকে ঢুকতে হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসতে হবে। আর পুরনো পোশাক ফেলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জ্যাকেট পরে এখানে আসুম। জ্যাকেট পরে তো তোকে আসতেই হবে। ঠিক আছে, আমি তাহলে পরেই আসুম। এইবার কেমন লাগতেছে আমারে? সরে যা, সরে যা কেসটা, সরে যা বলছি, সরে যা, সরে যা বলছি। আমি দুঃখিত কেসটা, তোর জামা কাপড় ময়লা হয়ে গেছে, ওগুলো চেঞ্জ করে আবার আয়। এইবার কি আমি আইতে পারি? কিছু মনে করেছি না, আমি ক্ষমা করে দিস। আমি আসলে কাজ করছিলাম, কিন্তু নিয়ম তো নিয়ম, তোকে অন্য জামা কাপড় পরে আসতে হবে। এগুলো নোংরা হয়ে গেছে এখন। এই দেখ, একদম পরিষ্কার। এইবার ঠিক আছে। আমারে কি পাগল ভাবছিস তোরা? এতক্ষণ পরে সেটা বুঝলি? তবে রে, কি করছিস এটা? এইবার তোদের দুজনের আমি কাইটাই ফেলুম। আমরা বসেও আলোচনা করতে পারি। করার দেখে এখন আলোচনার কথা হচ্ছে। দুজনে ছাড়ুম না। তোরা দুজন হাইরা গেছিস, এইবার আমি জঙ্গলে যাবো। আমার পিছু নিবি না একদম। আরে আমার এইখান থেকে কেউ বাইর কর রে। আরে কেউ আমারে হেল্প কর রে, সাহায্য কর। আমি কিন্তু পুরো জঙ্গল কেটে সাফ করে দেবো। আমার এখান থেকে বাইর কর কইতাছি। তবে রে, আমারে বাইর কর। বদমাশ কেসটা, তুই নিজেই এবার নিজেকে সাহায্য কর। চল পাগলা। এই
বাবলু, এই ডাবলু, আরে ভাই আমার, ওরে আমার এখান থেকে বাইর কর, ওরে সোনা আমার, মোনা আমার, ওরে বাইর কর, আরে বাইর কর রে।